দেশের ক্রিকেটের যখন এই টালমাটাল অবস্থা তখন নানান সব ইস্যুতে কথা বলতে স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। সাজিদ, বড় দুটি খবর দিয়ে আজকে আমাদের বুলেটিনটা শুরু হলো। প্রথমটা একেবারেই অপ্রত্যাশিত, যদি বলতেন যে এই টালমাটাল পরিস্থিতিতে হঠাৎ করে সাকিব আল হাসান কেন শিরোনামে আসলেন? এটা আসলে যদিও আমরা দেখেছি যে প্রেস কনফারেন্সে বলেছেন যে প্রায় 15-20 দিন আগে থেকে তারা আলোচনা করছেন, বাট আমার মনে হয় বা সবাই এটাই ধারণা করবে যে হুট করে সাকিব আল হাসানকে নিয়ে আসার বা তাকে প্রাসঙ্গিক করার কারণটা হচ্ছে ড্যামেজ কন্ট্রোল। কারণ আপনি যদি দেখেন বাংলাদেশ দল ফর দ্য ভেরি ফার্স্ট টাইম 1999 সালে প্রথম ওয়ার্ল্ড কাপ খেলেছে, এরপর 2026 27 বছর আইসিসির অলমোস্ট সব বিশ্বকাপে খেলেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি মাঝে মাঝে মিস হয়েছে, কিন্তু বিশ্বকাপগুলোতে কিন্তু বাংলাদেশ ছিল এবং টি-20 ওয়ার্ল্ড কাপেরও সবগুলো বিশ্বকাপে কিন্তু বাংলাদেশ খেলেছে। মজার বিষয় হলো সাকিব আল হাসানও কিন্তু 2007 থেকে সবগুলো টি-20 বিশ্বকাপ খেলেছেন। এই প্রথম উনিও খেলছেন না, বাংলাদেশও কিন্তু খেলছেন না। সো সাকিব আল হাসান আসলে যেটা খুব ইম্পর্টেন্ট যে সাকিব কিন্তু সবসময় চেয়েছেন মাঠে খেলতে। আপনি যদি দেখেন হয়তো অনেকে হাসাহাসি করে যে উনি খুব যে স্বীকৃত ক্রিকেট না এরকম কিছু টুর্নামেন্ট খেলছেন। কিছুদিন আগে আমরা দেখেছি সৌদি আরবে জেদ্দায় মনে হয় একটা টুর্নামেন্ট তিনি খেলছেন, যেটা হয়তো বা স্বীকৃত ক্রিকেট না এবং মান হয়তো বা খুব একটা ভালো না, কিন্তু তার মধ্যে ওই ইচ্ছাটা কিন্তু আছে। তিনি মাঠে থাকতে চান, তিনি খেলতে চান এবং তিনি বারবার বলেছেন যে তিনি জাতীয় দলের হয়ে আরেকটা সিরিজ খেলে তারপর অবসরে যেতে চান। যখন 2024-এ তিনি ভারতে যখন ছিলেন এবং ভারতে তিনি বললেন যে আমার এটা লাস্ট সিরিজ দেশের মাটিতে খেলে আমি অবসর নিতে চাই, তার মধ্যে কিন্তু এই বাসনাটা ছিল যে মাঠ থেকে উনি বিদায় নিতে চান, যে রীতিটা আমাদের দেশে কিন্তু নেই। আমরা জানি মাশরাফি বিন মুর্তজা তার হয়তো বা ওয়ান ডে শেষ ম্যাচটা মাঠ থেকে বিদায় নিয়েছিলেন, সেটা ছিল তার অধিনায়কত্বের শেষ। তিনি কিন্তু অবসর নেননি। একইভাবে আমরা দেখেছি মাহমুদুল্লাহ রিয়াদ, তিনি অবসর নিয়েছেন, কিন্তু সেটা কিন্তু মাঠ থেকে মানে খেলা শেষের পর তিনি জানিয়েছেন। মুশফিকুর রহিম এখন টিকে আছেন এবং শুধুমাত্র তামিম ইকবালও কিন্তু সেম। সো তিনি চেয়েছেন মাঠ থেকে বিদায় নিতে এবং তিনি খেলছেন, ভালো পারফর্ম করছেন। আপনি যদি দেখেন লাস্ট আইএল টি-20-তে খেলেছেন, প্রায় সবগুলো ম্যাচই কিন্তু তিনি খেলেছিলেন, দলকে বেশ ভালো একটা পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। তার ব্যাটিংটাতে একটু সমস্যা হচ্ছিল, যেহেতু তার আই সাইটে একটা সমস্যা রয়েছে, সেটা অনেকটা কাটিয়ে উঠেছে তার শেষ 2 ম্যাচে ব্যাটিং দেখে মনে হয়েছে। তো তিনি ফিটনেস নিয়ে কতটা সচেতন সেটা আমরা জানি। 2019 ওয়ার্ল্ড কাপের আগে ফিটনেসে কতটা জোর দিয়েছিলেন। আবারও যদি তিনি চান অবশ্যই তিনি সেই ফিটনেসটা মানে ফিট হয়ে কিন্তু তিনি জাতীয় দলে ফিরতে পারবেন। আপনি বলছিলেন যে সাকিব আল হাসান একটা সিরিজ চাইছেন যেখানে সে ফেয়ারওয়েলটা নিবে, কিন্তু বিসিবি তো তাকে সেন্ট্রাল কন্ট্রাক্টে অন্তর্ভুক্ত করতে চাচ্ছে, এমনটা কেন? এটা যেটাই বললাম যে দেখেন, আপনি হুট করে একজন ক্রিকেটারকে তো যে জাতীয় দলে গত 1.5 বছর খেলেনি তাকে ব্যাক করানোটা হয়তো বা অনেক ধরনের কথা বলবে। সো এটাও হতে পারে এটা আসলে বিসিবি যারা আজকে যেটা বললেন যে একজন পরিচালকের মস্তিষ্ক প্রসূত এই আইডিয়াটা, তিনি আসলে ভালো বলতে পারবেন এবং পরে যেহেতু বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং আলোচনা হচ্ছে তারাই ভালো বলতে পারবেন সাকিবকে নিয়ে আসলে তাদের প্ল্যানিংটা কি। এবছর অনেকগুলো ম্যাচ রয়েছে কিন্তু বাংলাদেশে এবং হোম এবং অ্যাওয়েতে আমি যদি ধরি ওয়ার্ল্ড কাপ ছাড়াও কিন্তু অনেকগুলো ম্যাচ রয়েছে। সো যদি সাকিবকে অ্যাভেলেবল পাওয়া যায় অবশ্যই এটা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য খুবই একটা অ্যাডভান্টেজ হবে আমি মনে করি। তবে এবং লং রানের একটা চিন্তা করছেন বলেই কিন্তু এই পুরো, যেহেতু কেবল একটা জানুয়ারি মাস, বাংলাদেশে নেক্সট খেলা মার্চে, সো এই মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত যতগুলো খেলা রয়েছে সব খেলাতেই তারা সাকিবকে চান দেখেই আমার ধারণা তারা তাকে সেন্ট্রাল কন্ট্রাক্ট তারা অফার করছেন। অনেকেই বলছেন যে এটা আবারও আইওয়াশ কিনা, আবারও তো আপনি সেই একই ধরনের পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। সরকারের ক্ষোভ, আপনি সাবেক সরকারের একজন এমপি ছিলেন, আবারও যদি জন আক্রোশের কথা বলে শেষ মুহূর্তে এসে আবারও তাকে খেলতে দেয়া না হয়, এই বিষয়টা আসলে মানে দর্শকরা কিভাবে বুঝবে যে না এবার এটা আসলেই বিসিবি চাইছে? এটা বলা কঠিন। আপনি যদি দেখেন গতবার আমরা দেখেছিলাম গত 2024-এ যখন সাউথ আফ্রিকার সাথে টেস্ট খেলা ছিল, সবকিছু রেডি, উনি ইউএসএ থেকে চলে এসেছিলেন, দুবাই পর্যন্ত ফ্লাইটের টিকিট করা শেষ, ফ্লাইটে পরদিন উঠবেন এমন সময় তাকে নিষেধ করা হয়েছিল। পরবর্তীতেও যে এমনটা হবে না সেটা কিন্তু কোনো গ্যারান্টি নেই, কারণ আমরা জানি যে সাকিব আল হাসানের এগেন্সে কিছু মামলা হয়েছে এবং তিনি কিন্তু আজকে বলেছেন আসিফ আকবর যে সেই বিষয়টা বিসিবি প্রেসিডেন্ট সরকারের সঙ্গে ডিল করছেন। ডেফিনেটলি বিসিবি প্রেসিডেন্ট এটা যেহেতু তিনি দায়িত্ব নিয়েছেন, তিনি নিশ্চয়ই চাইবেন যে যেহেতু অতীতে একবার এই ঘটনা হয়েছে, তিনি নিশ্চয়ই চাইবেন না যে এই ঘটনার পুনরাবৃত্তি হোক। এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যদি বলি যে তিনি কিন্তু এরই মধ্যে বেশ অনেক কিছু সিদ্ধান্তের কারণে অনেকের কাছে যদিও অনেকে প্রশংসা করছেন, আবার ঠিক মুদ্রার উল্টো পিঠে তার অনেকে সমালোচনাও কিন্তু করছেন। সো তার গায়ে আরেকটা দাগ লাগাতে নিশ্চয়ই আমিনুল ইসলাম বুলবুল চাইবেন না, যেহেতু তিনি বলেছেন সাকিবকে ব্যাক করাতে চান। তিনি একজন এক্স ক্যাপ্টেন এবং আজকে আমরা দেখেছি আসিফ আকবর অন্তত 5 মিনিট শুধু সাকিবের প্রশংসাই করেছেন। 45 মিনিটের প্রেস কনফারেন্স ছিল, এর মধ্যে মিনিট 5 তিনি সাকিবের প্রশংসা করেছেন। সো তাদের মধ্যেও সেই ইচ্ছাটা, সেই আগ্রহটা আছে। সো হোপফুলি প্রত্যাশা এটাই থাকবে হয়তো বা সেই আগের মতো সেই ইনসিডেন্ট আবার
হবে না। এবং বাংলাদেশের পরবর্তী যে সিরিজটা হোম সিরিজ পাকিস্তানের এগেইনস্টে, তার আগে তো জাতীয় নির্বাচন, অর্থাৎ একটা নির্বাচিত সরকার পাওয়া যাবে, সেটাও কি সাকিবের জন্য কিছুটা ইতিবাচক কিনা, যে অন্তর্বর্তী সরকার চলে গেলে সাকিব আল হাসানের বিষয়টা কিছুটা হলেও ইজিয়ার হয়ে যাবে? হয়তো সেটা আসলে খুব টু আর্লি টু আসলে কমেন্ট, কিন্তু আমার ধারণা সাকিব সাকিব আসলে অনেকেই আমরা দেখেছি, অনেকেই বলেছেন যে সাকিব আল হাসানকে তার অর্জনের জন্য তাকে সবাই কিন্তু শ্রদ্ধা করে, সম্মান করে। তার হয়তোবা রাজনৈতিক মতাদর্শের কারণে আজ তিনি দেশান্তরিত, তিনি দেশের বাইরে, কিন্তু তার ক্রিকেট মাঠে যে অর্জন সেটা অদ্বিতীয়। বাংলাদেশ কিন্তু কারো সেই অর্জন নেই। সো এই কারণে হয়তোবা মানুষের মধ্যে এখনো তাকে ঘিরে কিছুটা হলো সফট কর্নার রয়েছে, যেহেতু তিনি মাঠে পারফর্ম করতেন এবং এই 38 বছর বয়সেও কিন্তু তিনি একদম চ্যাম্পিয়নের মতো পারফর্ম করে যাচ্ছেন। এবং সবশেষ যে ক্রীড়া উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ, তার সঙ্গে সাকিব আল হাসানের একটা ডিরেক্টলি ক্লাশ ছিল। আসিফ মাহমুদ এখন নেই, আসিফ নজরুল সেখানে আছেন, সেটাও কি কিছুটা ইজিয়ার করে দিবে? হতে পারে, হয়তো হতে পারে, যেহেতু আমরা জানি আসিফ নজরুল, আমরা দেখেছি উনি অল্প কিছু দিনের জন্য কিন্তু দায়িত্বে এসেছেন, যেহেতু আসিফ মাহমুদ চলে যাওয়ার পরে, এবং উনি বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন, যেটা আসলে অনেক কথা হতে পারে। তবে আমার ধারণা এটা আসলে ব্যক্তির উপর অনেক কিছু ডিপেন্ড করে, যে সেই ব্যক্তিটা কে, সে কোন চেয়ারে আছে, তিনি কি সিদ্ধান্ত নিচ্ছেন, তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। আমার ধারণা হয়তোবা আসিফ নজরুল এখন দায়িত্বে আছেন ক্রীড়া উপদেষ্টা হিসেবে, তিনি হয়তোবা তার মধ্যে সেই চাওয়াটা আছে না সাকিব এসে খেলুক, হয়তো এটা একটা অন্যতম কারণ হতে পারে আমার ধারণা। সাইদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।